নমস্কার সবাইকে। আমি পায়েল চক্রবর্তী। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো যেটা WBHRB অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে যে 5018টি নার্সিং স্টাফের ভ্যাকেন্সি ছিল এবং তার সাথে অ্যাসোসিয়েটেড অনেকগুলি ভ্যাকেন্সি ছিল, সেই সব ভ্যাকেন্সির আপডেট নিয়েই আজকের এই ভিডিওটি আমি বানাতে চলেছি। এবং এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওটির মাধ্যমে তোমরা একটা আন্দাজ পাবে যে সিবিটি হতে পারে কি হবে না, এটা কনফার্ম হওয়া যেতে পারে। তো প্রথমেই আমি একটা কথা বলবো যে সিবিটি যেহেতু যখন সবাই মিলে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে যে নোটিশটা পাঠানো হয়েছিল এবং তাতে লেখা ছিল যে 250 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করা যাবে এবং 350 টাকা, যাই হোক 250 350-র মধ্যেই সেই জায়গাটার মধ্যে লিমিটেড ছিল। কিন্তু বর্তমানে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে একটা নয়া রিক্রুটমেন্টের নিয়োগ পদ্ধতির কথা বলা হয়েছে, যেখানে বলা আছে কি যে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের নতুন নিয়োগ পদ্ধতি। এই নতুন নিয়োগ পদ্ধতিটা কিন্তু খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে যে এই নতুন নিয়োগ পদ্ধতিটা কি হতে চলেছে। তো এখানে একটা নোটিশও দেওয়া আছে সেই রিলেটেড, যে কি নতুন নিয়োগের কথা এখানে বলা হয়েছে। কিছুদিন আগেই ওনারা একটা হিন্টস দিয়েছিলেন, সেটা সম্ভবত আমি আমার ভিডিওতে একটা এক্সপ্রেস করেছি এবং সবাই তোমরা জানো যে এই বছর একটা সিবিটি হওয়ার চান্স কিন্তু হিউজ একটা ছিল। সিবিটি হওয়ার চান্স হিউজ ছিল। তো সেক্ষেত্রে যেহেতু নিশ্চয়ই ক্যান্ডিডেটসের সংখ্যাটা অনেক বেশি বেড়ে গেছে, সেই জন্যই ওনারা হয়তো এই যে পদ্ধতিটা আছে সেই পদ্ধতিটাতে পুরোটাই সিবিটি নিয়মে করতে চলেছে। এমনকি শুধু সিবিটি কম্পিউটার বেসড টেস্ট যে ব্যাপারটা আছে সেটা কিন্তু একটা শর্ট লিস্টেডের কথাই বলা আছে। তো ব্যাপারটা বুঝতে গেলে আমরা পরের যে লেখাটা আছে সেটাতে যাই। এখানে লেখা আছে TCS এর মাধ্যমে রাজ্য স্বাস্থ্য দপ্তরের নিয়োগ পরীক্ষা শুরু, কম্পিউটারাইজড। তার মানে বোঝাই যাচ্ছে যে কম্পিউটার বেসড টেস্ট হবে এবং সেটা TCS দ্বারা হবে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই TCS দ্বারা রাজ্যের তরফ থেকে সমস্ত যে GDMO বা যে মেডিকেল অফিসার, নার্সিং স্টাফ, ফার্মাসিস্ট, সমস্ত অ্যাপ্লিকেশন এত হিউজ পরিমাণে বেড়েছে যে ওনারা এইটার কথা তুলতে বাধ্য হয়েছেন যে সিবিটি এই বছর সিবিটি নেওয়ার চান্স বেশি। এমনকি নেওয়ার চান্স বেশি কেন বলবো, সেক্ষেত্রে সিবিটি হতে পারে বা হবে এটুকুই এখনো পর্যন্ত বলার কথা। তো সিবিটি যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু একটা আলাদা রকমভাবে সবাইকেই প্রিপেয়ার থাকতে হবে। সবাইকেই আগে থেকে, সবাই যেহেতু জানে এবছর সংখ্যাটা অনেক বেশি। এখানে লেখা আছে GDMO, নার্স, টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট নিয়োগ আসছে, ডিজিটাল পরীক্ষা বাড়বে, এখানে আছে স্বচ্ছতা। তো স্বচ্ছতা কতটা বাড়বে জানি না, কিন্তু যেটা কথা ছিল প্রতিটা ব্যাচেরই, সেটা হতে পারে GDMOদের, হতে পারে নার্সিংয়ের, হতে পারে ফার্মাসিস্টের। এটার সপক্ষে এবং বিপক্ষে অনেক কিছুই বলা যেতে পারে, কিন্তু যে যারা আপকামিং ব্যাচ, যারা নিউ ব্যাচ, তাদের যে পড়ার যে নলেজ, সেই নলেজটা কিন্তু যারা প্রিভিয়াস ব্যাচ তাদের থাকবে না। এবং যারা প্রিভিয়াস ব্যাচের যে এক্সপিরিয়েন্সটা, সেটা কিন্তু নিউ আপকামিং ব্যাচদের কিন্তু থাকছে না। তো মোদ্দা কথা হচ্ছে এক্সপিরিয়েন্সটা ততক্ষণ কাউন্ট হবে না যতক্ষণ না সে সিবিটিটাকে ক্র্যাক করতে পারবে। তার এক্সপিরিয়েন্সটা অনেক পরের ব্যাপার, আগে সিবিটি তাকে ক্র্যাক করলে তবেই তার এক্সপিরিয়েন্সটা কাউন্ট হবে। তো সেই ক্ষেত্রে যদি ফ্রেশার্সদের, মানে এক্ষেত্রে ফ্রেশার্স যারা আছে, ফ্রেশার্সদের পাওয়ার চান্সটা অনেকখানি বেড়ে যাচ্ছে, বিশেষ করে 2023 সাল এবং 2024 সালের যে ব্যাচগুলি আছে, বিশেষ করে 2024 সালের ব্যাচটি যারা রিসেন্ট পাস আউট হয়ে বেরিয়েছে তাদের জন্য একটা ভালো খবর যে সিবিটি হচ্ছে। এবার 2022-এর ব্যাচটার একটু মর্মান্তিক অবস্থা এবং 2023-এরটারও সাথে সাথে তাই। কারণ এক্সপিরিয়েন্সের জায়গাটা ওরা ততক্ষণ দেবে না যতক্ষণ না তাদের সিবিটিটাকে তারা ক্র্যাক করতে পারবে। সেই সিবিটি নিয়েই অনেক প্রশ্ন আছে। এবার বলি যে সিবিটি যদি হয় তাহলে সেটা মানে কী সাবজেক্ট বা কী সিলেবাস নিয়ে হতে পারে।
তো সিবিটির যে সিলেবাস সেটা সবাই জানো যে আলাদা যে এক্সামগুলো হয় নার্সিংয়ের বেসিক্যালি এইমস বলো বা আলাদা ধরনের যে অনেক কিছু এক্সাম হয়, তো একমাত্র সিএইচও যে এক্সামটা আছে ওই সিএইচও এক্সামটাতে কিন্তু জিকে জিআই ম্যাথ এই সব জিনিসগুলো রিজনিং এই জিনিসগুলো কিন্তু সিএইচওতে থাকে না। এবার আলাদা বেশিরভাগ সাবজেক্টেই থাকে, যেমন এসিকটাতেও কিন্তু ম্যাথটা থাকে না। তাহলে এই দুটো বাদ দিয়ে বাকি সব জায়গাতেই দেখা যায় যে ম্যাথ রিজনিং জিআই এগুলো কিন্তু আছে। তাহলে সেই ক্ষেত্রে ওনাদের যে সিলেবাস প্যাটার্ন ওনারা বানাবেন সেই প্যাটার্নটা সিবিটির ক্ষেত্রে কি হবে সেটাও ওনারাই ঠিক করবেন। তবে আশা করা যায় যে জিএনএমের ক্ষেত্রে যে অবশ্যই দুটো আলাদা পেপারই সম্ভবত হবে, কারণ জিএনএমের একটা আলাদা পেপার হবে, হতে পারে বিএসসির একটা আলাদা পেপার হবে, তো সেক্ষেত্রে বিএসসিদের এক রকমের কোশ্চেন হবে, জিএনএমের এক রকমের কোশ্চেন হবে, হতেই পারে, না হওয়ার কিছু নেই। তো সেই ক্ষেত্রে ম্যাথ পোর্শনটা ওদের থাকতে পারে, কিন্তু জিএনএমের ক্ষেত্রে ম্যাথ পোর্শন না থাকলেও সিএইচওর যেরকমভাবে কোশ্চেন হয়, পুরো সিএইচওর ক্ষেত্রে যেরকম ৩টে সাবজেক্ট দিয়ে বেশি কোশ্চেন হয়, সেভাবে জিএনএমের ক্ষেত্রে কিন্তু হোল ৩টে ইয়ারের যে কোশ্চেন সে শুধুমাত্র সিলেবাস ভিত্তিক সিবিটি হতে পারে। এটা পার্সোনালি আমার মতামত, এটা আমি কারুর ওপিনিয়ন নিয়ে বলছি না। যদি সিবিটি হয় তাহলে সেক্ষেত্রে সিলেবাস ভিত্তিক হওয়াটাই উচিত বা হয়তো হতে পারে। এবার ওনারা যদি চান তাহলে অবশ্যই, কারণ 2024 সালের যে ব্যাচটি আছে তারা তো অবশ্যই সমস্ত কিছু পাস আউট করেই এন্ট্রান্স দিয়ে জিআই রিজনিং ম্যাথ সমস্ত কিছু করে তারপর সেখানে এসছে, তো তাদের ক্ষেত্রে ক্র্যাক করাটা সেই জন্যই অনেকটা ইজি হয়ে যাবে। এবং তারা যেহেতু রিসেন্ট পাস আউট তার জন্য কিন্তু তাদের সমস্ত ব্যাপারটাই মনে থাকবে। এবার আমি ডক্টরের ক্ষেত্রে এবং ফার্মাসিস্টদের ক্ষেত্রে ব্যাপারটা অতটা বলতে পারবো না, ওনাদের ক্ষেত্রেও হয়তো সেম ব্যাপারই হতে পারে। তো নার্সিংয়ের ক্ষেত্রে আমি এই ব্যাপারটা বলতে পারলাম, কারণ আপডেট যে ব্যাচগুলো থাকবে তাদেরই সিবিটির ক্ষেত্রে পাওয়ার চান্সটা বেশি হয়ে দাঁড়াবে। আগে থেকে যদি এক্সপিরিয়েন্সগুলো কাউন্ট করে তারপর যদি পুরোটা মিলিয়ে কাট অফ করে তাহলে সেক্ষেত্রে আলাদা ব্যাপার। কিন্তু সিবিটির ক্ষেত্রে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে সিবিটি হলেও কি সেই সিবিটির কাট অফ দিয়েই কি চাকরি পাওয়া যাবে? তাহলে সেই ক্ষেত্রে পুরো প্যাটার্নটাই চেঞ্জ হতে পারে। হতে পারে সিবিটি যেটাতে পাওয়া গেছে, সিবিটির যে নাম্বারটা তুমি পেয়েছো, সাপোজ 85 নাম্বারের সিবিটি হলো, তো সেখানে তুমি হয়তো 80 পেয়েছো। তাহলে তোমাকে এই যেরকমভাবে প্যাটার্নটা করা আছে নার্সিংয়ের ক্ষেত্রে সেই প্যাটার্নটা আর নাও হতে পারে। এখান থেকে যে সিবিটির যে নাম্বারটা আছে সেই নাম্বারটা নেবে এবং তার সাথে হয়তো এক্সপিরিয়েন্সটা কাউন্ট হবে, অথবা হয়তো দেখা গেল জিএনএমের মার্কসটা কাউন্ট হলো এবং এক্সপিরিয়েন্সটা কাউন্ট হলো, এইচএসের মার্কস আর নাও কাউন্ট হতে পারে। সেটা সম্পূর্ণ একটা শর্ট লিস্টেড করে তারপরেই ওনারা করবেন, কারণ যে ওখানে লেখাই আছে যে ডাব্লিউবি এইচআরবি বোর্ডের যে নোটিশটা পাবলিশড হয়েছিল গ্রেড টু রিলেটেড, সেখানে লেখাই আছে যে যে কোনো সময় ওই যে নাম্বার প্যাটার্নটা আছে সেই নাম্বার প্যাটার্নটা কিন্তু যে কোনো সময় যে কোনোভাবে কিন্তু চেঞ্জ হতে পারে। তো সেই ক্ষেত্রে বুঝতেই পারছো যে ওই সিলেবাস মানে ওই যে নোটিশটার যেটা বলা আছে সেই সম্পর্কে ওইভাবে নাও হতে পারে। হতে পারে সিভিটি সম্পূর্ণভাবে আলাদা রকম করে সিলেবাস করে 85 বা 100 মার্কসের সেখানে সিভিটি করে তারপরে সেই নাম্বারটা এবং তার সাথে অ্যাসোসিয়েটেড যে নাম্বারগুলো আছে বা শুধুমাত্র এক্সপিরিয়েন্সটা কাউন্ট হলো। আবার এটাও হতে পারে যে শুধুমাত্র সিভিটি দিয়ে শর্ট লিস্টেড করে নেওয়া হলো, তারপর যে আগের প্যাটার্ন আছে সেই প্যাটার্নটাতেই হয়তো হলো। অনেক রকমভাবেই অনেক কিছু হতে পারে, তো বিপক্ষে সপক্ষে অনেক প্রমাণই এসে যায়। তো আল্টিমেটলি সিভিটি হওয়ার ক্ষেত্রে ওনারা যেটা বলছেন যে টিসিএসের দ্বারা নিয়োগ হচ্ছে বলে স্বচ্ছতা বাড়বে। অবশ্যই ভালো ব্যাপার। ওয়েস্ট বেঙ্গল মানে আমাদের রাজ্যের তরফ থেকে টিসিএস এর মাধ্যমে যদি এই ২৫০ টাকা করে নিয়ে সিবিটি করাতে পারেন, তাহলে অবশ্যই সেটা সুখকর ব্যাপার। কিন্তু সবার ক্ষেত্রে ব্যাপারটা মোটেও সুখকর নয়। কারণ সিবিটি হলেই যে স্বচ্ছতা বাড়বে সবসময় সেটাও নয়। কারণ অনেক মানুষ যাদের এক্সপেরিয়েন্স আছে, অনেক পুরনো প্রিভিয়াস যারা, তারা কিন্তু সবসময় প্রিপেয়ার্ড নাও থাকতে পারেন। তো তারা অনেকেই বাদ যাবেন। আবার যেটা বলার কথা সেটা হচ্ছে এই সিবিটি হলেই যে
সময়টা কম পাওয়া যাবে সেরকমও নয়। কারণ সিবিটি কোনো একটা এক্সামের জন্য যখনই সিবিটি হয় তখন কিন্তু একটা হিউজ টাইম পাওয়া যায়। মোটামুটি কিন্তু ৫-৬ মাস তুমি ধরেই রাখতে পারো। খুব তাড়াতাড়ি যে সিবিটি হয়ে যাবে ১ মাসে ২ মাসের মধ্যে এরকম কিন্তু হয় না। যেটা ইন্টারভিউর ক্ষেত্রে হয়, সিবিটির ক্ষেত্রে কিন্তু একটা হিউজ গ্যাপ থাকে। একটা নোটিশের মধ্যে এবং সিবিটি এক্সামের মধ্যে এবং রেজাল্টের মধ্যেও একটা গ্যাপ থাকে। তো পুরোটাই একটু সময় সাপেক্ষ অনেক বেশি। এবং তারপরে যদি ইন্টারভিউ হয় তাহলে কিন্তু ২০২৬ সালটা পুরোটাই লেগে যেতে পারে এই স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্টটার জন্য। তো যাই হোক, আপাতত এখন সিবিটি হোক বা ইন্টারভিউ হোক, দুটোর ক্ষেত্রেই প্রিপারেশন তোমাদেরকে নিতে হবে, ভালোভাবে নিতে হবে। তো অলরেডি আমার একটা স্টাফ নার্স গ্রেড 2 র কোচিং চলছে। যদি কেউ ওখানে কোচিং নিতে চাও তাহলে অবশ্যই আমি কমেন্ট বক্সে আমার নাম্বার দিয়ে দেবো। সেই রিলেটেড সেই সম্পর্কে তোমরা জানতে পারো এবং তোমরা যোগাযোগ করে কোচিং নিতে পারো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।